প্রিয় দর্শক, সব ভ্রমণই আনন্দ দেয়, কিন্তু কিছু ভ্রমণ হৃদয়ে দাগ কাটে। সমুদ্রের গর্জন, নৌবাহিনীর গর্ব আর ইতিহাসের নিঃশব্দ কণ্ঠ, এসব একসাথে মিশে আছে চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামে। এই সফর ছিল শুধু ঘুরে দেখার নয়, বরং আমাদের শিশুদের চোখ দিয়ে ইতিহাসকে ছুঁয়ে দেখার। গত সপ্তাহে হিফজি বিভাগের সর্বোচ্চ পড়া যে ছাত্ররা দিয়েছে তাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম এক আনন্দময় ভ্রমণে চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামে। যাওয়ার সময় ছিল টানা বৃষ্টি, কিন্তু রাস্তাগুলো ছিল পরিষ্কার আর ঠান্ডা বাতাসে পথটা হয়ে উঠেছিল আরো সুন্দর। জাদুঘরের প্রতিটি মুহূর্তই ছিল ইতিহাস, জ্ঞান আর কৌতূহলে ছোঁয়া একটি স্মরণীয় দিন সবার জন্য। আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা প্রথমেই টিকিট কাটলাম। ছোটদের টিকিট ছিল 30 টাকা আর বড়দের ছিল 50 টাকা। সত্যি জ্ঞানের জন্য খরচ এত অল্প হলে সবাইকে তো আগ্রহী হওয়া উচিত। তারপর আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের আউটডোরে। সামনে ছড়িয়েছিল নৌবাহিনীর নানান দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক সরঞ্জাম। দেখলাম বিশাল যুদ্ধ জাহাজের মডেল, সাবমেরিন, টর্পেডো, রাডার আরো কত কি। ছোটদের চোখে তখন বিস্ময়, বড়দের মুখে ইতিহাসের গল্প। হেঁটে হেঁটে অনুভব করছিলাম জ্ঞান আর দেশপ্রেম একসাথে কিভাবে নাগরিককে গড়ে তোলে সচেতনভাবে। এই ভ্রমণ ছিল শুধু আনন্দের না, ছিল শেখার, বোঝার আর একসাথে চলার একটি দুর্লভ মুহূর্ত। আমাদের সময় শেষ হলো, আমরা এবার প্রবেশ করলাম ইনডোরে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম। দ্বিতীয় তলা প্রথমে ছিল বাংলাদেশ নৌবাহিনী আজ পর্যন্ত সব প্রধানদের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি। এক একজন মুখ থেকে যেন গল্প বলে যাচ্ছিল গর্ব আর দায়িত্ববোধের। চারপাশের দেয়ালে টানানো ছিল নানান ধরনের সামুদ্রিক জাহাজের ছবি, যার প্রতিটা যেন ভিন্ন এক অভিযানের গল্প বলছিল। ঘরের মাঝখানে সাজানো ছিল ছোট ছোট জাহাজের মডেল। কেউ টাইটানিক চেনে, কেউ চেনে যুদ্ধ জাহাজ, আবার কেউ চুপচাপ দেখছিল একেবারে অজানা কোনো বিশাল জাহাজের নকশা। বিশ্বের বিখ্যাত জাহাজগুলোর এই ক্ষুদ্র মডেলগুলো শিশুদের কল্পনাকে আরো করে তুলছিল আরো অনেক বড়। আর একদম সামনের অংশে ছিল জাহাজ চালানোর আসল যন্ত্রপাতি, হাতল, চাকা, দিক নির্দেশনা বোতাম, যেগুলো দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ পরে আমরাই বোধহয় ক্যাপ্টেনে পরিণত হব। কারো কাছে কোনো কিছু চায় না। দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি। ছোট্ট সোনা তোরে আমি অনেক ভালোবাসি, আব্বু তোরে আমি অনেক
বেশি ভালো। এবার তৃতীয় তলায় উঠে আমাদের সামনে হাজির হলো এক অসাধারণ সমুদ্র চিত্র। প্রবেশ করতেই চোখে পড়ল বাংলাদেশের সকল সামুদ্রিক দর্শনীয় স্থানের তালিকা। কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর যেন প্রতিটি জায়গায় আমাকে ডাকছিল ঘুরে দেখার জন্য। ঘরের মাঝখানে ছিল যুদ্ধের নানান সরঞ্জামাদি, ব্যবহৃত বুলেট এবং যুদ্ধকালীন যন্ত্রপাতি, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যায় সমুদ্র শুধু নরম নীল জলের নামই নয়, বরং এখানে আছে গর্ব, সাহস আর সংগ্রাম ইতিহাস। দেয়াল জুড়ে টানানো ছিল নৌবাহিনীর ঐতিহাসিক স্থানের ছবি, প্রতিটি ছবির নিচে সংক্ষিপ্ত ইতিহাস লেখা, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল শিক্ষার্থীরা। আর একেবারে শেষ দিকে ছিল দারুণ একটি চমক, বাংলাদেশে যত ধরনের নৌকা আছে সেগুলোকে ছোট ছোট মডেল রাখা হয়েছে গ্লাসের ভেতরে। পালতোলা নৌকা, মাছ ধরার ডিঙি, কাঠের ট্রলার, সবই যেন জীবন্ত হয়ে উঠছিল। তৃতীয় তলা ছিল একসাথে শিক্ষা, ইতিহাস আর কৌতূহলের এক প্রাণবন্ত মিলন মেলা। তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি, অনেক ভালোবাসি। প্রিয় দর্শক, এবার বিদায়ের পালা। সবশেষ কিছু কথা। পাঠ্য বইয়ের বাইরে এসে শিক্ষার্থীদের হাতে কলমে কিছু দেখানো, শোনানো, বোঝানো, এটাই ছিল আজকের আসল উদ্দেশ্য আমাদের। মেরিটাইম মিউজিয়ামের মতো একটি জায়গা শুধু বিনোদনই নয়, বরং এখানে প্রতিটি ধাপেই লুকিয়ে আছে জ্ঞান, ইতিহাস আর দেশপ্রেমের বার্তা। ছোটদের চোখে যখন টাইটানিকের মডেল ঝিলিক দেয় কিংবা তারা নৌবাহিনীর সরঞ্জাম দেখে বিস্মিত হয়, তখন তারা শুধু দেখে না, শিখেও ফেলে নীরবে আর গভীরে। আজকে এতটুকুই, আবারও দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে অন্য কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক বেশি ভালোবাসি, তুই যে আমার সোনার খাঁটি, আগলে রাখি বুকে। তোর জীবনে আমি আছি, দুঃখ কি বা সুখে, আয় রে সোনা বুকে। চমৎকার একটি অভিজ্ঞতা এবং একটি আশা নিয়ে ফিরলাম। কেউ হয়তো একদিন এদের মধ্য থেকেই হবে প্রকৃত নৌসেনা, সেই আশায় রইলাম। আল্লাহ হাফেজ।